হ্যালো ফ্রেন্ডস, অঙ্কের একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা আরআরবির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু পিওয়াইকিউ কোশ্চেনগুলোকে সলভ করা। আর সেই পিওয়াইকিউ কোশ্চেনের মধ্যে ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ম্যাথের জন্য কিন্তু পিওয়াইকিউ কোশ্চেন অবশ্যই করতে হবে। পিওয়াইকিউ কোশ্চেনগুলো তোমরা যদি সমাধান করো, তাহলে পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কি টাইপের অঙ্ক আসছে, কি টাইপের অঙ্ক তোমাদেরকে আগে অ্যাটেন্ড করা দরকার, কোন অঙ্কগুলো ছেড়ে দিয়ে পরের কোশ্চেন গুলো অ্যাটেন্ড করা দরকার। এইসব বিষয়ের জন্য তোমাদেরকে অবশ্যই পিওয়াইকিউ কোশ্চেন কিন্তু সলভ করতে হবে। অতএব সেই লক্ষ্য রেখেই আমরা আমাদের এই চ্যানেলে তোমরা পিওয়াইকিউ কোশ্চেন ম্যাথের আরআরবির জন্য পেয়ে যাবে। আজকের ভিডিওটি প্রথম শুরু করছি, তাই এত কিছু বলা। তোমরা উপরের সামনে দেখে বুঝতেই পারছো যে ম্যাথের ক্লাস এটা। আচ্ছা, প্রত্যেক কটা ইয়ার ওয়াইজ আমরা কিন্তু পরীক্ষার কোশ্চেন গুলো সমাধান করব, ঠিক আছে? দেখো, ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলা আছে। ফার্স্ট কোশ্চেনটা বলা আছে যে 24, আগে আগে প্রথমে দেখো, এটা এনটিপিসি 2021 সালের একটা কোশ্চেন, ঠিক আছে? স্টেজ 1 এর কোশ্চেন আছে। প্রথমে বলা হচ্ছে, দেখো অঙ্কটাতে, 24 ম্যাঙ্গো ট্রি, 56 অ্যাপেল and the 72 orange tree have to be planted in rows such that the each row contain the same number of the tree of one variety only. Find the minimum number of the row which above mentioned tree may be planted. ঠিক আছে, তাহলে এখানে অঙ্কটার ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের 24টা আম এবং 56টা আপেল এবং 72টা লেবু নিয়ে আমরা কি করছি, এমন ভাবে রো হিসাবে সাজাবো, মিনিমাম কতগুলো রো এর মধ্যে সাজালে প্রত্যেক কটা রোতে সেম সেম সংখ্যক ট্রি থাকবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমেই দেখো এখানে আমি লিখে নেই, যদি ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো ট্রির কত সংখ্যা আছে, 24 আছে। 24 কে কত হয়ে যাবে, 8 × 3 হিসেবে আমরা লিখতে পারি। তারপর কি লিখতে পারি, অ্যাপেল, অ্যাপেল ট্রিটাকে আমরা কিভাবে লিখতে পারি, 56 আছে, তাহলে পরে এখানে 8 × 7 হয়ে যাচ্ছে। অরেঞ্জ, অরেঞ্জ ট্রি কি কি আছে দেখো, এখানে অরেঞ্জ ট্রি আছে কত, 72টা, তাহলে 8 × 9। টোটাল ট্রি কত, টোটাল ট্রি, টোটাল ট্রি হচ্ছে যে 83 ইন্টু এত হচ্ছে, 8 × 7 হচ্ছে, আর 8 × 9 হচ্ছে। এখান থেকে আমরা 8 কে যদি কমন নিই, 3 থাকবে, 7 থাকবে, আর 9 থাকবে, তাহলে 8 × 19। তাহলে দেখো, এখানে আমরা টোটাল 19টা যদি রো কে কনসিডার করে নেই, তাহলে পরে প্রত্যেক কটা রোটে 8টা করে আমরা যদি প্লান্ট করি, তাহলে পরেই কিন্তু আমাদের এখানে টোটাল মিনিমাম রো কত হয়ে যাবে, টোটাল মিনিমাম রো কিন্তু এখানে 19 হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে সিম্পল ভাবে যদি বুঝতে চাও, ধরো এখানে 19টা টোটাল আমরা রো করলাম, ঠিক আছে? এই 19টা রোতে, 19টা টোটাল রো, এই 19টা রোতে প্রত্যেক কটাতে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, টোটাল 8টা করে আমরা যদি ট্রি প্লান্ট করি, তাহলে মিনিমাম 19টা রো লাগবে এই টোটাল ট্রি গুলোকে প্লান্ট করার জন্য। নেক্সট অঙ্ক দেখি তাহলে। দেখো নেক্সট অঙ্কতে কি বলা আছে, সাম অফ দ্য টু নাম্বার ইজ 16 and their product is 63. The sum of their reciprocal is equal to, তাহলে প্রথমে আমরা নাম্বার একটাকে এক্স একটাকে ওয়াই কনসিডার করে নিচ্ছি, তাদের যোগফল 16 এবং তাদের প্রোডাক্ট কত হচ্ছে যে 63। দ্য সাম অফ দেয়ার রেসিপ্রোকাল, তাহলে রেসিপ্রোকাল বলতে কি, এর অনন্যককে বোঝায়, উল্টে দিচ্ছি। এক্স, যে নাম্বার দুটো ধরেছিলাম এক্স আর ওয়াই, তাদেরকে উল্টে দিয়ে যোগ করে দিচ্ছি। করলে পরে কত পাবো আমরা, এক্স প্লাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই পাচ্ছি আমরা লসাগু করার ফলে। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 16 আর এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে যে 63। এখানে যেহেতু ডিভিশন করা সম্ভব নয়, তাহলে 16/63টাই আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার রিলেটেড কোশ্চেন। দেখো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারে এসেছিল, রিলেটেড না, প্রিভিয়াস ইয়ারে এসেছিলই, ঠিক আছে?
এই ধরনের অঙ্ক কিন্তু আবার কিন্তু নেক্সট এক্সাম গুলোতে আসার সম্ভাবনা আছে। এই অঙ্কটাতে দেখো কি বলেছে, ডিফারেন্স বিটুইন এ নাম্বার of the two digit and the new number formed when the digit are interchanged is 54. Find the difference between two digit. তো এখানে বলতে চাচ্ছে যে আমাদের যে কোনো সংখ্যা তৈরি করতে গেলে কি দরকার হয়, ডিজিট দরকার হয়। এখানে টু ডিজিট নাম্বার বলছে, তাহলে আমাদের ওয়ান ডিজিটে এবং টেন প্লেস এবং ওয়ান প্লেসে আমরা ধরে নিচ্ছি এখানে এক্স আর ওয়াই, তাহলে যে নাম্বারটা হয় সেটা কি হচ্ছে 10x+y হয়। ঠিক আছে, এইবার দেখো বলেছে যে এই ডিজিট দুটো কি করেছে, ইন্টারচেঞ্জ করেছে এদের প্লেস। তাহলে পরে নিউ যে নাম্বারটা হবে, নিউ নাম্বার নিউ নাম্বারটা কত হবে দেখো, 10y+x। এদের মধ্যে যদি আমরা ডিফারেন্স অর্থাৎ এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে x-9y হয়। এই ডিফারেন্সটাই 49 বলেছে। এবার এখান থেকে আমরা 9টাকে কমন যদি নিয়ে নেই, তারপরে 44 আসছে, তাহলে x-y সমান সমান কত হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 5টা কিন্তু আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, the difference of the selling price of an item on the basis of the profit কত, 8% এবং 12% is 3. The ratio of the selling price of the both item, তাহলে সেলিং প্রাইসের এবং সেলিং প্রাইসের দুটো আইটেমেরই আমাদের কত বের করতে হবে। আমরা প্রথমে ধরে নিচ্ছি সিপি হচ্ছে যে 100। ঠিক আছে, আমরা প্রথমে ধরে নিচ্ছি সিপিটা কিন্তু 100। আমরা প্রথমে ধরে নিচ্ছি কি সিপিটা কিন্তু 100 নাও। তাহলে সিপি যদি আমাদের এখানে যদি 100 হয়, তাহলে পরে একটা এসপি কত হবে, একটা এসপি হবে 108 হবে, আর একটা এসপি হবে কত, দ্বিতীয় ক্ষেত্রে আর একটা এসপি হবে 112। তো এই দুটোর মধ্যে যদি আমরা রেশিও করি 108:112, এটাই যদি করি তাহলে পরেই দেখো আমাদের 27, প্রথমে 2 দিয়ে করো তাহলে কত হবে, 54 হবে, আর এটা হচ্ছে 56 হবে, 54 একটা 56 হবে। যদি আমরা করি তাহলে পরে কত হচ্ছে, 27 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, 28 হচ্ছে। অতএব এটা কিন্তু আমাদের এখানে তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট অঙ্ক, ওটাও কিন্তু এনটিপিসি তে এসেছিল। নেক্সট অঙ্কটা দেখো কি বলা হচ্ছে, when the cost price of x article is equal to selling price of y article। ঠিক আছে, তো যখন বলা হচ্ছে যে when the cost price of the x article, ঠিক আছে, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস সিপি অফ, দাঁড়াও, এটা হচ্ছে যে সিপি অফ এক্স আর্টিকেল, আর এটাকে বলা হচ্ছে যে এসপি অফ ওয়াই আর্টিকেল যদি ইকুয়াল হয়, এবং এই ক্ষেত্রে প্রফিট যদি 25% হয়, তাহলে পরে আমাদের এক্স আর ওয়াই এর রেশিওটা কত আসতে পারে। সিম্পল ভাবে করবো একদম, দেখো 25% প্রফিট বলেছে, 25% মানে কি 25/100, কত, 25/100 ডিভাইড করলে 5 হয়। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিপি হচ্ছে যে 4 এবং এসপি উপরে যেহেতু 1 আছে যোগ হয়ে কত হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে। সিপি আর আমরা এসপিটা কিন্তু আমরা তাহলে কিন্তু বের করতে পেরেছি, সিপি এবং এসপিটা। তাহলে এক্স আর্টিকেলের যদি সিপিটাকে আমরা দেখো সিপি অফ এক্স আর্টিকেল সিপি অফ এক্স আর্টিকেল সিপি অফ এক্স আর্টিকেল যদি আমরা এখানে করি তাহলে পরে কি হচ্ছে, সিপি অফ এক্স আর্টিকেল, তাহলে 4x হয়ে গেল, আর এখানে কত, 5 হয়ে গেল। তাহলে এখানে x/y সমান সমান কত হয়ে যাবে, 5/4 হয়ে যাবে। অতএব x:y টা কত হয়ে যাবে, 5:4 হয়ে যাবে। তাহলে বিটা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলা হচ্ছে, জয় ট্রাভেলস ফ্রম হিজ হোম টু দ্য স্কুল অ্যাট দ্য স্পিড অফ দ্য 10 কিলোমিটার/আওয়ার, ওকে, and reach the late by 5 minutes if he increase his speed 3 km/h, he reach the school 4 minutes early. Now what is the distance between the home and the school? First of all আমরা এটাকে হোম ধরে নিচ্ছি এবং এটাকে স্কুল ধরে নিচ্ছি। এখানে দুটো কেস আছে আমাদের। ঠিক আছে, সেই দুটো কেসকে কিন্তু আমাদেরকে কনসিডার করে নিতে হবে প্রথমেই। দেখো প্রথম যে কেসটা বলছে, সেই কেসে বলছে যে সে 10 কিলোমিটার/ঘন্টায় গেলে পরে সে 5 মিনিট আগে পৌঁছায়, 5 মিনিট কি করছে না, 5 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে। তো আমরা টোটাল ডিস্টেন্সটাকে যদি আমরা ডি ধরে নিই, তাহলে D/10, ঠিক আছে,
এখানে রিকোয়ার্ড যে টাইমটা লাগছে d/10, হ্যাঁ, কি বলছে 5 মিনিট কিন্তু বেশি সময় লাগছে। তাহলে 5 মিনিটটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের রিকোয়ার্ড যদি ঠিকঠাক গতিবেগে চলতো তাহলে পরে আমাদের 5 মিনিটটা আরো কম লাগতো, তাহলে মাইনাস কত হয়ে গেল, এত হয়ে গেল, 60 দিয়ে ভাগ করে আমরা ঘন্টায় নিয়ে গেলাম। আবার দ্বিতীয় ক্ষেত্রে আবার একই রকম ভাবেই করবো, হোম থেকে আমরা স্কুলে যাচ্ছি, 3 কিলোমিটার পার ঘন্টা বাড়িয়ে দিয়েছি, তাহলে 13 কিলোমিটার পার ঘন্টা হয়ে গেছে। এবং 4 মিনিট কি বলেছে, 4 মিনিট আগে পৌঁছাচ্ছে, 4 মিনিট আগে পৌঁছাচ্ছে। যদি ঠিকঠাক গতিবেগে যেত তাহলে পরে টাইমটাও যে রিকোয়ার্ড টাইম লাগছিল আসল টাইমটা সেটাও ধরে নিচ্ছি। এটাকে ডিভাইড করছি 13 দিয়ে, যেহেতু 4 মিনিট আগে পৌঁছেছে তাহলে 4 মিনিট আমরা আরো যোগ করে দিলে পরে ঠিকঠাক টাইমটা আমরা পেয়ে যাবো। তাহলে এই দুটো আমরা ইকুয়েশনকে সলভ করবো, যেহেতু এখান থেকে একটা টাইম পাচ্ছি এখান থেকে একটা টাইম পাচ্ছি, দুটো টাইমেই তাহলে আমাদের সেম লাগবে। তাহলে পরে আমরা কি করব, এখানে দেখো d/10 -5/60, আর এখানে d/13 +4/60। এটা যদি করি আমরা d/10 -d/13, আর এখানে কত হয়ে যাবে 9/16 হয়ে যাবে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি উপরে 3d হবে আর নিচে 130 হবে, 9/60 হবে, 3 দিয়ে ডিভাইড করলে 3 হবে, 0 0 ভ্যানিশ হয়ে যাচ্ছে, এখান থেকে 2 হবে। তো d সমান সমান 13/2, 13/2 মানে কত, 6.5 কিলোমিটার হবে। তো 6.5 কিলোমিটার আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলা হচ্ছে, এ 15 মিটার লং ট্রেন ট্রাভেল অ্যাট দ্য স্পিড অফ দ্য 54 কিলোমিটার পার আওয়ার অ্যাক্রস এ প্ল্যাটফর্ম, হচ্ছে যে কত 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 42 সেকেন্ডসে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মের লেন্থ কত হতে পারে আমাদেরকে এটা কিন্তু মেজার করতে হবে। প্ল্যাটফর্মের লেন্থ কত, তাহলে আমরা মেবি প্ল্যাটফর্মের লেন্থকে আমরা x কিলোমিটার ধরে নিচ্ছি প্ল্যাটফর্ম, আর ট্রেনের লেন্থ তো বলাই আছে, তাহলে এক্স প্লাস কত হয়ে গেল 50 হয়ে গেল, 150 হয়ে গেল। এটাকে আমরা ডিভাইড করবো কত দিয়ে, 42 সেকেন্ড দিয়ে। তাহলে এখানেও তো আমরা ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড করছি, তাহলে একটা ভেলোসিটি, এখানেও একটা ভেলোসিটি বলে দেওয়া আছে, 54,000 করে নিচ্ছি এবং ঘন্টাটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাচ্ছি। 0 0 0 আমরা এখান থেকে ভ্যানিশ করে দিচ্ছি। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে 7 পেয়ে যাবো, আর এখানে 6 পেয়ে যাবো। ঠিক আছে, 6 নং কত হয় 54 হয়, তাহলে 90 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত আছে, এক্স প্লাস 150 আছে, আর এইখানে এখানে কত হচ্ছে 7, 63, তাহলে 63 মানে 630 থেকে 150 যদি আমরা মাইনাস করি, 0 হচ্ছে, 548 হচ্ছে, তো 1, তাহলে কত হচ্ছে, এখানে এক্স এর ভ্যালুটা 480 হচ্ছে, তাহলে 480টা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, এত মিটার। তাহলে ডিটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো আরো একটা অঙ্ক, একদম সিম্পল। এ কার কভার দ্য 10 কিলোমিটার উইথ দ্য স্পিড অফ দ্য 4 কিলোমিটার, ঠিক আছে, অ্যান্ড অ্যানাদার বা আদার 10 কিলোমিটার কভার্স 2 কিলোমিটার, ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড। বলছে একই ডিস্টেন্স দুবার দু রকম গতিতে গেছে, তাহলে তার অ্যাভারেজ স্পিড কত আমাদেরকে বের করতে হবে। সিম্পলি অ্যাভারেজ স্পিড যদি আমাদের বের করতে হয়, অ্যাভারেজ স্পিড যদি আমাদের এই ক্ষেত্রে বের করতে হয় তাহলে পরে আমরা কি করব, অ্যাভারেজ স্পিড যদি বের করতে হয় প্রথমে আমরা কি করব, ডিস্টেন্স দুটোকে যোগ করে নেব। কত, 10 10, এইটাও 10 এটাও 10, 10 10 মিলে কত হয়ে গেল 20 হয়ে গেল। ডিভাইড করছি কত দিয়ে, 4 আর 2, মানে 10 কে একবার 4 দিয়ে ডিভাইড করে আর একবার 2 দিয়ে ডিভাইড করে আমরা সিম্পল টাইমে নিয়ে যাচ্ছি। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পরে কত পাবো, 4 পাবো, আর এখানে 30 হয়ে যাবে, এটা উপরে উঠে গেল। ঠিক আছে, 20 × 30, এই 20 × 4/30 হচ্ছে, 0 0টা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 8 হচ্ছে। তো এখানে আমরা সিম্পল ভাবে করি, 8/3 মানে কত হতে পারে, দেখো 6 হচ্ছে 2, 2×2/3, বা এখানে যেহেতু পয়েন্টে আছে তাহলে আমরা পয়েন্টেই করি, পয়েন্ট দিয়ে 0 নিচ্ছি, তাহলে কত হচ্ছে 18 হচ্ছে, 2 হচ্ছে, আবার 6 নিচ্ছি, কত হচ্ছে 18 হচ্ছে, তাই এইভাবে চলতে থাকবে। তাহলে এটাকে আমরা কেমন লিখতে পারি, 2.67 কিলোমিটার পার আওয়ার আমরা এটা কিন্তু নিতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো, এ ট্রেন রান A train runs 72 কিলোমিটার পার আওয়ার, টোটাল ডিস্টেন্স কভার বাই দ্য 15 সেকেন্ড। তাহলে এখানে এটার ক্ষেত্রে আমাদেরকে কি বের করতে বলেছে, যে টোটাল ডিস্টেন্সটা মেজার করতে বলেছে। আমরা ডিস্টেন্স সমান সমান জানি ভেলোসিটি ইনটু টাইম, তো ভেলোসিটিটা কত আমাদের এখানে 72 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, দেখো সিম্পলি 72 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিনিট পার মিটার পার সেকেন্ডে নিয়ে যাচ্ছি, এবং এখানে 15 সেকেন্ডকে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাচ্ছে সিম্পল ভাবে। এখানে কত হচ্ছে 20 হচ্ছে, 20 × 15 করলে পরে কত হয় 300 মিটার হয়। ঠিক আছে, তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতে পারলে। এই অঙ্কটা দেখো আরপিএফ এসেছিল আগের বছর 2019-এর পরীক্ষাতে।
এটাও কিন্তু আরপিএফ এসেছিল। ঠিক আছে, তোমরা এখানে কিন্তু সালগুলোও কিন্তু আমি মেনশন করে দিয়েছি। আচ্ছা, নেক্সট দেখো এই অঙ্কটা, এ বুলেট উইদাউট স্টপ কমপ্লিট দ্য জার্নি 12 আওয়ারে সে একটা জার্নি কমপ্লিট করেছে, এবং ইফ ইট রান 15 কিলোমিটার পার আওয়ার ফাস্টার দেন ইট ক্যান কমপ্লিট দ্য জার্নি এত। তাহলে আমরা ভি ভেলোসিটি ধরে নিচ্ছি, ভি ভেলোসিটিতে কিলোমিটার পার ঘন্টায়, ভি ভেলোসিটিতে 12 আওয়ারে গেছে, এটা একটা ডিস্টেন্স। এবং পরের গতিবেগ আরো বাড়িয়ে দিয়েছি, তাতে কত গেছে, 10 ঘন্টা 40 মিনিট টাইম লেগেছে। তাহলে 10 ঘন্টা 40 মিনিটকে আমরা ঘন্টায় নিয়ে আসবো, 10 প্লাস 40/60, 0.002/3 হয়ে যাচ্ছে। কত হচ্ছে 32/3। 32/3 আমাদের পেয়ে যাচ্ছে এখানে। এখানে হচ্ছে ভি ইন্টু এই 3টা এখানে মাল্টিপ্লাই হয়ে গেলে 6 হয়ে যাচ্ছে, 32 ভি হয়ে যাচ্ছে। আর এখানে কত হচ্ছে, 6 হচ্ছে, 9 হচ্ছে, 0 হচ্ছে। এখান থেকে যদি আমরা মাইনাস করি, মানে এখানে 60 ভি মাইনাস 32 ভি সমান সমান 4960 যদি আমরা পেয়ে যাই, ঠিক আছে, দেখো 960 যদি আমরা পেয়ে যাই, তাহলে পরে কত হবে, 4 ভি সমান সমান 469 দিস। এবার 4 দিয়ে ডিভাইড করলে পরে কত হচ্ছে, 2 হচ্ছে, 4 হচ্ছে, 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, 1 কিলোমিটার পার আওয়ার আমাদের রিকোয়ার্ড যে গতিবেগটা চেয়েছে, সেই গতিবেগটা কত আমাদের, 1 কিলোমিটার পার আওয়ার। এটাও আরপিএফ কনস্টেবল এসেছিল 2019 সালের পরীক্ষাতে, শিফট 1-এ। আজকে আমরা ক্লাসটা এই পর্যন্ত রাখছি, যেহেতু প্রথম ক্লাস। হ্যাঁ, পরবর্তীতে রিকোয়ারমেন্ট যদি বাড়ে তাহলে পরে আমাদের ক্লাসগুলো আরো বড় হবে। ঠিক আছে, তোমরা অবশ্যই রেসপন্স করো, আর ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের কোনো অঙ্কে কোনো রকম ডাউট থাকলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। কারো যদি কোনো অঙ্কের কোনো টপিকে যদি প্রবলেম থাকে সেটাও জানিও, তার বিষয়ে আবার তাহলে ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। ঠিক আছে, আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এর নেক্সট ক্লাসগুলোতেও কিন্তু এরকম 10টা করে অঙ্ক করবো, প্রায় এক্সাম পর্যন্ত। ঠিক আছে, এক্সাম পর্যন্ত আমরা এই প্র্যাকটিসটা কিন্তু চালিয়ে যাব। ঠিক আছে, আর তোমরা যদি এই ক্লাসগুলোর ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি লিংক প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।